বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, সাধারণ গণিত সপ্তম শ্রেণীর 2.3-এর 24 নম্বর সমস্যাটি সমাধান করার জন্য উপস্থিত হয়েছি। প্রশ্ন দেখতে পাচ্ছ, 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে সেতুটির অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? সমাধান তাহলে আমরা জানি অতিক্রান্ত দৈর্ঘ্য সমান, ট্রেনের ক্ষেত্রে একটা সূত্র মনে রাখবা যে অতিক্রান্ত দূরত্ব সমান ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য কত আছে? 120। ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 120 মিটার। সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে 330 মিটার। যোগ করলে হবে 450 মিটার। প্রশ্নে দেওয়া আছে গতিবেগ সমান 30 কিলোমিটার। আমরা জানি দেওয়া আছে কি বেগ সমান দেওয়া আছে বেগ সমান 30 কিলোমিটার বাই ঘন্টা, 1 ঘন্টা। আমরা কিলোমিটারকে মিটার করতে পারি, 1000 দ্বারা গুণ করতে পারি, আর ঘন্টাকে সেকেন্ড করতে হলে 60 গুণন 60। তাহলে কিলোমিটারটা কি করলাম? মিটার করলাম, আর ঘন্টারে সেকেন্ড করলাম, তাহলে কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেটর দ্বারা 30,000 1 2 3 ভাগ 3600 25/3 ভাগ করলে 25/3 মিটার পার সেকেন্ড। আমরা এটা আবার লিখতে পারি বেগ সমান লিখতে পারি দূরত্ব বাই সময়। তাহলে দেখো দূরত্ব দেওয়া আছে 450 মিটার। 450 মিটার, সময় চাওয়া হয়েছে 25/3। তাহলে আমরা আর গুণ করি 25 গুণন সময় 450 গুণন 3, বা সময় সমান 450 গুণন 3/25। এটা আমরা গুণ করে যদি ভাগ করি 450 গুণন 3, 450 গুণন 3 ভাগ 25 সমান 54 সেকেন্ড। সময় 54 সেকেন্ড। উত্তর 54 সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ।